আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার প্রথম ব্লগ ভিডিওটি শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। আজকে আমি রান্না করব পুঁই শাকের বিচি আর পাঙ্গাস মাছ। পুঁই শাকের বিচিটা আমি শুটকি দিয়ে রান্না করব। অনেকে হয়তো আপনারা মাছ দিয়েও রান্না করেন, কিন্তু আমি আজকে আমার শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগে বেশি। শুটকিটা আমার পছন্দ আর বাসার সবাইও পছন্দ করে। এখন মাছটাকে কেটে নিচ্ছি। এখানে আমি মাছের মাথার অংশটাই রেখেছি, তবে মাথাটা আজকে রান্না করব না। মানুষ যেহেতু দুজন, এজন্য বেশি রান্না করলে খাওয়া হবে না। আর জাইম তো ও তো এত বেশি খেতেও পারে না, খায় না বলতে কি মানে ওকে খাওয়া নিয়ে তো অনেক কষ্ট হয়, কি বলবো আর। এখানে আমি পুঁই শাকের বিচিটা রান্না করব। লবণ দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন থেকে রেসিপির ভিডিওর পাশাপাশি ডেইলি ব্লগগুলো শেয়ার করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল 10টা থেকে বিকাল পর্যন্ত। পাঙ্গাস মাছটা আমার পছন্দের। আপনারা কারা কারা পাঙ্গাস মাছ খান, কারা কারা পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। এই বিচিটাও আমার অনেক পছন্দের। তবে শুটকি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। যারা শুটকি পছন্দ করেন না তারা মাছ দিয়ে রান্না করতে পারবেন। এগুলোকে একটু কষিয়ে নিব ভালো করে। টমেটো দিয়ে দিছি, ফ্রোজেন টমেটো। এবার এই চুলায় মাছটা রান্না করব। বিচিগুলো পাশের চুলায় বসাই দিছি। আমি মোটামুটি সব তরকারিতে রসুন খাই, তবে বাটা রসুনটা না, রসুন কুচি করে দিই। কারণ রসুন একটু দিলে এটা ব্রাউন কালার করে ভাজলে মানে সুন্দর একটা ফ্লেভার আসে, এজন্য ভালো লাগে। আর রসুন তো স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা সবসময় মানে মশলা কষানোর আগে, মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিবেন, কারণ পানি দিলে আপনার দেখা যাবে মশলাটা আর পুড়বে না। আমি এখানে ধনে আর জিরা একসাথে দিয়েছি। মাছগুলো দিয়ে দিচ্ছি।
আমি তেল বেশি খাই না, তেলটা কম খাওয়ার চেষ্টা করি। তেলটা এমনিতে বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, এই কারণে একটু কম খাওয়ার ট্রাই করি। আর পাঙ্গাস মাছে মোটামুটি তেল আছে, দেখবেন এগুলো রান্না করার পরে উপরে তেল বেশি আসছে। এই দেখুন তেলগুলো উপরে উঠে আসছে। এখানেও সেম। আজকে বিকালে একটু বের হব, কেনাকাটা করব কিছু। বরদাট আসছি, বাসা থেকে বেরোবার সময় আমি আর ভিডিও করি নাই, বরদাট চলে আসছি। আর এখানে একটু কাজ ছিল, এই জন্য দাঁড়ালাম। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এখন সিএনজিতে আছি। আজকে আমরা মিমি সুপার মার্কেটে যাব। যারা চট্টগ্রামে আছেন তারা হয়তো বা কম বেশি সবাই চিনেন। আমার বের হওয়ার মূলত উদ্দেশ্য বোরকা কেনার জন্য, দেখি পছন্দ হয় কিনা। আমার আবার কাপড় পছন্দ করতে অনেকক্ষণ সময় লাগে, মানে অনেক ঘোরাঘুরি করতে হয়। দেখি, আল্লাহ ভরসা। এখানে একটা ঘুড়ি দেখলাম, এই তো বোরকার দোকানে ঢুকছি। ওখানে পছন্দ হয় নাই বোরকা, এখন আবার আফমিতে যাচ্ছি। মিমির পাশাপাশি তো আফমি। এ দেখুন এখানে কি সুন্দর সুন্দর অ্যাকুয়ারিয়াম। আপনাদের যাদের প্রয়োজন, ভালো লাগলে এখান থেকেও নিতে পারবেন। এই দেখুন উপরে উঠে আসছি, আরেকটা বোরকা দোকানে আসছি। এখানে বোরকাগুলো মোটামুটি সুন্দর আছে, বাট এবার আমার পছন্দ হয় কিনা দেখি। তাও বোরকা পছন্দ হলো না। এবার চলে যাচ্ছি ফিনলেতে। আপনি থেকে ফিনলে মোটামুটি কাছে, এজন্য আর
গাড়িতে উঠি নাই, হেঁটে হেঁটে চলে যাচ্ছি। উপরে উঠলাম, আবহাওয়াটা পছন্দ হয়নি, এবার কি আর করার, ভাগ্য খারাপ। এখন নাস্তা করব, নাস্তা করে বাসায় চলে যাব। আজকে আর কিছুই নেওয়া হলো না। যাই, দেখেন দুষ্টামি করতেছে। ও খাবে বলছে, ক্ষুধা লাগছে, বাট খাচ্ছে না কিছু। দেখুন খাবে না, এখন বলতেছে আইসক্রিম খাবে। আইসক্রিম নিছি। কফিও নিলাম। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।